রাতটা অনেক বেশি হয়ে গেল কারণ ট্রেনটি খুব লেটে ছিল আর সে একাই আসছিল তাই বলি। তো আমি অ্যালার্ট মৌসুম অ্যাপটিকে ওপেন করে নিয়েছি এবং এখান থেকে প্লাস আইকনটি ক্লিক করে 16x9 সাথে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানেও প্লাস আইকনটিতে ক্লিক করে মিডিয়া থেকে গাড়ির ভিতরে ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নিতে হবে। আবার এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে এখানে ক্যারেক্টারটি অ্যাড করে নিতে হবে। ক্যারেক্টারটি লেয়ারটির উপর ক্লিক করে অ্যাড ইফেক্টে গিয়ে এখানে কমাকি ইফেক্টটিকে অ্যাড করে নেবেন এবং থ্রেশহোল্ডে 4400 করে নেবেন। এবং ক্যারেক্টারটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনাদের মতন। এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করে মিডিয়া থেকে আপনাদের যে স্ট্যান্ডের ফটোটা আছে সেটাকে অ্যাড করে নিতে হবে। তো আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবো এখানে স্ট্যান্ডের ফটোটাকে এবং আমি যত বড় ভিডিওটা বানাতে চাই ততটা আমি লেয়ারটিকে বাড়িয়ে নেব, বাকি লেয়ারটিকে কাট আউট করে দেবো। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে লেয়ারগুলি সব দিকে নিচে রেখে দেবো এবং গাড়িটি লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে ইফেক্টে গিয়ে মাটিটিকে অ্যাড করে নিতে হবে এবং গ্রিন স্ক্রিনটি রিমুভ করে নিতে হবে। এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে 3 নম্বর অপশনটিতে ক্লিক করে প্রথমে একটা প্লাস আইকন দেবে, এইভাবে বাড়িয়ে নেবেন, জুম করে নেবেন যতটা আপনারা জুম করতে চান। এখান থেকে লেয়ারটি শেষ দিকে চলে যাবেন এবং লেয়ারটিকে বাড়িয়ে নেবেন। এখানে একটা প্লাস আইকন দিয়ে ছোট করে নেবেন, জুম আউটটাকে গুছিয়ে দেবেন। তো এখান থেকে ভিডিওটা একবার দেখে নেন আপনারা কিরকম হয়েছে। তো আমি এই ভিডিওটি ক্রিয়েট করবার জন্য একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করবেন এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে প্লাস আইকনটাতে ক্লিক করে এখানে 4 কোণা সেভটা নিয়ে নেবেন এবং উপর 3 ডটে গিয়ে 5 নম্বর অপশনটাতে ক্লিক করে দেবেন এবং এই কালারটিকে গ্রিন করে নেবেন। আর এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করে মিডিয়া থেকে গাড়িটি এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন এবং ওটাকে অ্যাড দেবেন এবং এটাকে দিয়ে দেবেন এবং ওপরে লাইনতে ক্লিক করবেন এবং গাড়িটির পেছনে লেয়ারটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং গাড়িটির লেয়ারটিতে ক্লিক করে ক্রোমা কি থেকে এখানে গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করে নিতে হবে। আর এখান থেকে ক্যারেক্টারটিকে অ্যাড করে নিতে হবে। ক্যারেক্টারটি লেয়ারটির উপর ক্লিক করে ক্রোমা কিতে গিয়ে গ্রিন স্ক্রিনটি রিমুভ করে নিতে হবে। ঠিকঠাকভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গিয়েছে এবং ক্যারেক্টারটিকে ছোট করে নেব এবং ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এবং লেয়ারটিকে নিচের লেয়ারে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন ক্যারেক্টারটি ঠিক গাড়ি দিয়ে ভিতর দিকে চলে গিয়েছে এবং ঠিকঠাক এখান থেকে অ্যাডজাস্ট করে নেব
এবং এই ক্যারেক্টারটি যেভাবে অ্যাড করলাম সেইভাবে আরেকটি ক্যারেক্টারকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নেবো ঠিকঠাক জায়গা মতো। এখান থেকে ডিস্টেন্স ওয়ার্পে গিয়ে ক্যারেক্টারটিকে মিরর অপশনে ক্লিক করে ক্যারেক্টারটিকে রোটেট করে নেব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে তো ক্যারেক্টারটি রোটেট হয়ে গিয়েছে এবং ক্যারেক্টারটিকে ঠিকঠাক জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব এবং ক্যারেক্টারটিকে ছোট করে নেব। আর এখান থেকে লেয়ারটিকে নিচের দিকে রেখে দেবো। আর আপনারা যতটা ভিডিও বানাতে চান ততটা লেয়ারটিকে বাড়িয়ে নেবেন। আর এখান থেকে উপর তীর আইকনটিতে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেবেন। এবং আগে যে প্রজেক্টটিকে ক্রিয়েট করেছিলেন সেই প্রজেক্টের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে একটি নিয়ে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিয়েছি এবং ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব। আর যত বড় আপনারা ভিডিওটি বানাতে চান তত বড় আপনার লেয়ারটিকে বাড়িয়ে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডে মিডিল পয়েন্টে এসে আপনারা গ্যালারি থেকে আপনাদের যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে অ্যাড করে নিতে হবে এবং অ্যাড হয়ে গেলে ইফেক্টে গিয়ে গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করে নিতে হবে গাড়িটির। এবং ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং হালকার মধ্যে ছোট করে নেবেন। এবং গাড়িটিকে ঠিক পেছনের দিকে রেখে একটা প্লাস আইকন দিয়ে দেবেন এখান থেকে এবং শেষে একটা প্লাস আইকন দিয়ে গাড়িটিকে ওই লেয়ারে নিয়ে যেতে হবে আপনার গাড়িটিকে। আমার গাড়ির লেয়ারটা ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারটির কাছে এসে কেটে দেবো, বাকি লেয়ারটিকে কেটে দেবো এবং এখানে প্লাস আইকনটি দিয়ে গাড়িটিকে ওই অবধি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। তো এখান থেকে আমি ভিডিওটা একবার দেখে নেব কীরকম হয়েছে। ভিডিওটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করতে বাকি হয়ে গিয়েছে। সেই ইফেক্টটা অ্যাড করে দিলে ভিডিওটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখান থেকে আবার প্লাস আইকনটাতে ক্লিক করে এখানে মিডিয়া নয় সেভের থেকে একটা সেভ নিয়ে নেবেন। আমি যে সেভটা নিয়ে নিয়েছি সেই সেভটা নিয়ে নেবেন এবং এখান থেকে এইভাবে সেভটাকে এই আকৃতির মধ্যে করে নেবেন এবং সেভটির কালারটিকে হোয়াইট করে নেবেন এবং এখান থেকে ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক করে ব্লারটিতে ক্লিক করুন এবং ঘোষেন ব্লারটিতে অ্যাড করে দিন। ঘোষেন ব্লারটি স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্লারটি কতর মধ্যে রেখেছি, তা আপনারা ব্লারটি ততটাই রেখে নেবেন এবং ঠিকঠাক গাড়িটি লাইটের জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন এবং লাইট লেয়ারটিকে যতটা গাড়ির লেয়ারটি আছে ততটা বাড়িয়ে নেবেন এবং প্রথমের দিকে এসে আপনাদের দেখে নিতে হবে গাড়িটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে, সেখানে লাইটটিকে রেখে একটা প্লাস আইকন দিয়ে আরেকটা কিছু দূরে এসে প্লাস আইকন দিয়ে আরেকটা কিছু এসে প্লাস আইকন দিয়ে এইভাবে লাইটটিকে নিয়ে যেতে হবে। তো আমি এইভাবে করে নেব এবং শেষের দিকে একেবারে এসে এখানে একটা প্লাস দিয়ে এইভাবে লাইটটিকে ওই অপারে রেখে দেবো। এখান থেকে ভিডিওটা আমি একবার দেখে নেব
এবং দেখে নেওয়ার পর দেখছি ভিডিওটা ঠিকঠাক হয়নি। এখান থেকে লাইটটা একটার জন্য কীরকম দেখাচ্ছে, এখান থেকে দুটো লাইট করে নিলাম আমি এবং আপনারা করে নেবেন। ডুপ্লিকেট লেয়ারটির ওপর ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে যে কি ফর্মগুলো আমরা লাগিয়েছি সেগুলোর থেকে হালকা হালকা লাইটটাকে নিচের দিকে রেখে নেবেন, তাহলেই কিন্তু আপনার ডুপ্লিকেট লাইটের মতন শো করবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম ডুপ্লিকেট লাইটের মতন শো করছে, কারণ দেখাচ্ছে যে দুটো লাইটই জ্বলছে। তো এখানে আমি দুটো লাইট কী জন্য ইউজ করলাম তা আপনারা বুঝে গিয়েছেন, কারণ এটা মোটরসাইকেল নয় যা একটা লাইটই থাকে। তো আরেকবার আমি ভিডিওটা দেখে নেব কীরকম হয়েছে। তো ভিডিওটি ঠিকঠাক হয়ে গেছে, অপর তীর চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটা।